হত্যা মামলার আসামি হিসেবে আবারও 3 দিনের রিমান্ডে গেলেন হাসানুল হক ইনু এবং রাশেদ খান মেনন। আজকে ইন্টারেস্টিং একটা বিষয়, আমি এই মামলা মোকদ্দমা নিয়ে আলোচনা করব না, আলোচনা করব যে ইনুর আইনজীবী কি বলেছিলেন আদালতে। সে আদালতের একটা পয়েন্ট নিয়ে আমি আলোচনা করব। সেখানে বলছেন যে আন্দোলনের সময় আসামি ইনু এমপি ছিলেন না, আচ্ছা, বরং তিনি যৌক্তিক আন্দোলনের পক্ষে ছিলেন। আচ্ছা, ছিল প্রথম একটা একক টিভিতে বলছিল, কিন্তু শেষে আবার দ্রুম করে গণভবনে শেখ হাসিনার দাওয়াত পাওয়া মাত্রই আবার তখন একজোট হলো এবং জামাতকে নিষিদ্ধ করে দিল। প্রথম দিকে ছিল, কিন্তু শেখ হাসিনা ডাক পাওয়া মাত্রই উল্টে গেছেন হাসানুল হক ইনু, এটা সত্য। কিছু কিছু বলার তিনি চেষ্টা করছিলেন যে ছাত্রদের এই আন্দোলন নিয়ে আলোচনা করা উচিত, সমাধান করা উচিত, কিন্তু শেষের দিকে সেই অবস্থানে থাকলেন না, বরং শেখ হাসিনা যেটা চান সেই দিকেই ধাবিত হলেন। এবং খুব হাস্যোজ্জ্বল দেখা গেল, একেবারে যখন গণহত্যা চলছে তখন ইনু মেনন 14 দলের নেতারা যে খুব বাহবা দিয়ে আসলেন আর কি, আরো উৎসাহ দিয়ে আসলেন। আসলে মানে কি বলবো, মানে চরিত্রহীন হলে যা হয় আর কি, মানে তখন আর কোনো হিতাহিত জ্ঞান থাকে না, রাজনীতি কোনো জ্ঞান থাকে না। নিজের যে একটা দলের সভাপতি, তার নিজস্ব একটা যে রাজনীতি আছে, তার ছাত্র নেতা হিসাবে দীর্ঘ রাজনীতির অভিজ্ঞতা হিসেবে সব কিছু লোভের কাছে সব শেষ হয়ে গেছে, যেমন ইনুর তেমন মেননের। যাক, এখানে কি বলছেন, আসামি ইনু পাকিস্তান পিরিয়ডে নাম করা ফুটবল ছিলেন, পাকিস্তান পিরিয়ডে নাম করা তিনি ফুটবলার ছিলেন। আচ্ছা, তিনি ছিলেন গোলরক্ষক। মুক্তিযুদ্ধের সময় তিনি খেলা ছেড়ে বঙ্গবন্ধু ডাকে যুদ্ধে অংশগ্রহণ করেন। তিনি একজন খ্যাতিমান বর্ষিয়ান রাজনীতিবিদ, তার বয়স হয়েছে, তাকে জামিন দেন। তার মানে তিনি কি হলো, তিনি ছিলেন অতীত মুক্তিযোদ্ধা ছিলেন, তিনি ছিলেন খুব সফল একজন খেলোয়াড়, গোলরক্ষক ছিলেন, এবং তিনি ছিলেন খ্যাতিমান বর্ষিয়ান রাজনীতিবিদ। ইনু সাহেব মেনন দুজনেরই আসলে ভাগ্য মনে হয় একই রকম। দেখেন, শেষ দিকটা কারোর কিন্তু ভালো যায়নি। হাসানুল হক ইনু এমপি পদটা পর্যন্ত রাখতে পারেননি। আওয়ামী লীগের যে প্রার্থী, তিনি নৌকা নিয়েও জিততে পারেননি। আওয়ামী লীগের প্রার্থী স্বতন্ত্র হিসেবে জিতে যান গেল। তার মানে মন্ত্রিত্ব দূরের কথা, এমপি গিরিও নাই, পার্লামেন্টও নাই। ইনুর পরিণতি লাস্টে শেষেরটা দাঁড়াবে। আর রাশেদ খান মেনন, তাকে ঢাকার মতিঝিলের গুরুত্বপূর্ণ আসন ছেড়ে দিয়ে সেই তার নির্বাচনী এলাকা বাকেরগঞ্জটা কোথায়, ওইদিকে যে তারা এমপি হইতে হলো। এবং অনেকে বলেন সেটা ফাইজুল হক মূলত আসলে আওয়ামী লীগের মূল নেতা এবং প্রার্থী হওয়ার যোগ্য ছিলেন, তিনি জিততেন। তার ভাগ্যটা বা তার মুখের গ্রাস কেড়ে নিয়ে মেনন হলেন হচ্ছে এমপি। মানে এটা মূলত আবুল হাসনাত আবদুল্লাহ বা আওয়ামী লীগের সিদ্ধান্তে তাকে বানানো হলো। সেখানে তার কোনো ভোট টোট কিচ্ছু ছিল না, বরং ফাইজুল হক রাজু সে এক ভালো ক্যান্ডিডেট ছিল, যাক তিনি এমপি না হয়ে বেঁচেই গেছেন আর কি। আর মেনন এমপি হয়ে শেষ বদনামটা নিল। তারপর কি, তার নিজের যে মতিঝিল থেকে দাঁড়াতো সেই গুরুত্বপূর্ণ জায়গায় এমপি বাদ দিয়ে একটা অখ্যাত জায়গা থেকে তিনি এমপি হয়ে আসলেন। আর মন্ত্রী তো দূরের কথা, মানে এটা করতে ফজলে হোসেন বাদশাহ ডাব্বা সব হারলেন। মানে এদের আম ছাড়া সব গেল। মুক্তিযুদ্ধের চেতনা, স্বাধীনতার চেতনার কথা বলে, স্বাধীনতা মুক্তিযুদ্ধের চেতনা তো একটা ব্যবসা ছিল শেখ হাসিনা, এবং তারা নিজেরাও জানতেন। আর তারাও ওই কথা বলে তাদের যৌক্তিকতা প্রমাণ করতেন যে আমরা যে আওয়ামী লীগে আছি, আওয়ামী লীগের সাথে আছি, এটা খুব যৌক্তিক, কারণ মুক্তিযুদ্ধের চেতনা স্বাধীনতা বিরোধী রাজাকারদের বিরুদ্ধে, মৌলবাদ জঙ্গিবাদদের বিরুদ্ধে লড়তে হবে, সেই কারণে আমরা এখানে আছি। মানে একটা আদর্শিক একটা বক্তব্য দিতেন, আসলে কিছুই না। এগুলো হলো সব শেষ বয়সে যে রাজনৈতিক ভীমরতি, সেই ভীমরতিতে তারা লোভের শিকার হয়েছিলেন। সম্পদ, আরাম, আয়েশ, হয় এমপি নাই মন্ত্রী, কোনো রকমে আওয়ামী লীগ জায়গা দিলে হয়, কারণ আওয়ামী লীগে জয়েন করলে তার পাত্তা থাকে না। সুতরাং তারা একটা আলাদা আলাদা দল করে বলছেন যে আমরা আপনার জোটে আছি, সুতরাং আওয়ামী লীগকে একটু বর্ণিল করার জন্য বিভিন্ন দল দরকার, আমরা সেই দলের পদ্ধতিতে আমাদেরকে একটু জায়গা করেন। এটি হলো আসল। হাসানুল হক ইনু এত বড় খেলোয়াড় ছিলেন, মানে তিনি রাজনীতিও করলেন,
ফুটবলও খেলা জানেন, রাজনীতির খেলাও জানেন, দুই খেলায় তিনি হেরে গেলেন। অর্থাৎ তিনি বলছেন যে ফুটবল খেলা ছেড়ে দিয়ে তিনি মুক্তিযুদ্ধে গেলেন, তাহলে খেলোয়াড় হিসেবে আর মানে নাম কাম করতে পারলেন না বা সফল হতে পারলেন না, সেটা ছেড়ে দিলেন। আবার রাজনীতির খেলা খেলতে যে তিনি যতটুক জাসদ হিসেবে নিজেকে আত্মপ্রকাশ করলেন, আওয়ামী লীগের জোটে এসে শেষ হয়ে গেল। এবং শেষটা ছিল তার, প্রথমে ছিলেন কিছুদিন মন্ত্রী, মেননও ছিলেন পুরো 15 বছরের মধ্যে মাত্র 2-2.5 বছর হয়তো তারা মন্ত্রিত্বগিরি করছে, বাকি সময়টা ছিল এমপি। শেষ পর্যন্ত মেনন এমপি থাকতে পারলেও ইনুর কপালে কিন্তু সেটাও আর জুটল না। সেজন্যই বলি আম ছাড়া সবই গেল। বাংলাদেশের মাটিতে আওয়ামী লীগের রাজনীতি যেমন শেষ হয়ে গেল, ইনু মেনন শেষ তো হয়ে গেল, তো গেলই, একেবারে মাটির নিচে চলে গেল। এটাই দর্শক বলতে পারি। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।